এ বলছি তুমি আজকে গেঞ্জি পরনি তলায়, জামার তলায়? না না, পরিনি পরিনি, গেঞ্জি পরিনি। কেন? আরে ছিঁড়ে গেছে একটু। এইটুকু তো ছিঁড়েছে, তার জন্য পরা যায় না? ওরে বাবা, পরতে নেই। কেন? গেঞ্জি গামছা যদি ছিঁড়ে যায় একদম পরতে নেই। কারণ? এর পেছনে অনেকগুলো কারণ আছে। তো আমাকে বোঝাও কি কারণ আছে। আচ্ছা, তোমাকে বলি। দেখো, এর পেছনে কিন্তু পুরো বৈজ্ঞানিক কারণ সব আছে তা নয়। বৈজ্ঞানিক কারণ বলতে গেলে সেরকম কিছু নেই। এর পেছনে রয়েছে সামাজিক কারণ, লোক বিশ্বাস আর ধর্ম বিশ্বাস, এটাই কিন্তু মেন। কিন্তু এটা মেনে চলা হয় যে গেঞ্জি গামছা ছিঁড়ে গেলে পড়তে নেই। তোমাকে তাহলে এক এক করে বলি। হ্যাঁ, এটাকে কিন্তু কুসংস্কার বলে ভাবা উচিত নয়। আবার অনেকে ভাবে না ওটা কুসংস্কার, কোনো ব্যাপার না, পড়ি, কিন্তু এটা কুসংস্কার নয়। তাহলে এর পেছনে কারণগুলো আমি তোমাকে বলি, শুনি। দেখো, বাংলার লোক বিশ্বাস হচ্ছে ছেঁড়া ফাটা জিনিস হচ্ছে পড়লে পরে সেটা অভাবের প্রতীক, অনটনের প্রতীক, দারিদ্রের প্রতীক। ওই জন্য ছেঁড়া ফাটা পড়লে নাকি সংসারে অভাব অনটন আসে। সেই জন্য ওটাকে এড়ানোর জন্য ছেঁড়া ফাটা পড়তে নেই, ওটা দারিদ্রতার প্রতীক। যার জন্য দেখবে অনেকে আছে যে ছেঁড়া ফাটা, যারা বড় লোক পয়সাওয়ালা, তারা ছেঁড়া ফাটা জামা কাপড় কোনো রকম পরবে না। ওই যে একটা কথা আছে, ও ছেঁড়া ফাটা কাপড় পরেছে মানে ও গরিব হয়ে গেছে, মানে ছেঁড়া ফাটা জিনিস পরার সঙ্গে গরিবের একটা রিলেশন হয়ে যাচ্ছে। সেই কারণে যারা হাই স্ট্যাটাসের লোক, তারা নিজেদের মান সম্মান রক্ষার জন্য ছেঁড়া ফাটা জিনিসপত্র কখনোই পরবে না। আবার দেখো, ধর্মের দিক থেকেও এর একটা কারণ আছে। আমাদের হিন্দু ধর্মে কি বলে, কি কোনো পুজোর সময়, যে কোনো পুজোর ক্ষেত্রে ছেঁড়া কাপড়, ছেঁড়া ফাটা কাপড় জামা পরে এসে পুজোয় বসতে নেই, এতে নাকি অমঙ্গল হয়, এটা অশুভ। হ্যাঁ, যে যার জন্য দেখবে সবাই কি করে, বাড়িতে কোনো পুজো দিচ্ছে একটা ভালো নতুন কাপড় রেখে দেয়, কেন না যেদিনকে পুজোটা দেবে সেই দিনকে পরবে। হ্যাঁ, যাতে ছেঁড়া ফাটা কাপড় পরলে অমঙ্গলটা না হয়। দেখবে একটা জিনিস, দুর্গাপুজোর সময় কি করা হয়, দুর্গাপুজোর সময় আমরা কি করি, নতুন জামা কাপড় কিনতে যাই। বাড়িতে যা আছে সেই কোনোটা ছেঁড়া, কোনোটা সেলাই করা, কোনোটা পুরনো, এগুলো পরে কিন্তু বেরোনো হয় না। এটাই কিন্তু এর মূল কারণ, যে পুজোর সময়, শুভ সময়, তখন সবাই যতটা পারো, যার যতটুকু ক্ষমতা, নতুন জিনিস করো। নতুন হচ্ছে শুভর প্রতীক, আর ছেঁড়া ফাটা হচ্ছে অশুভর প্রতীক। আবার খ্রিস্টানদের, খ্রিস্ট ধর্মের বাইবেলেও কিন্তু একই কথা আছে। বাইবেলে কি লেখা আছে জানো তো, যে মানুষ দুঃখ, শোক বা গভীর কোনো মানে তাদের খুব মানসিক যন্ত্রণার সময়, মানসিক যন্ত্রণা তাদের কাপড় ছিঁড়ে ফেলতো, নিজেদের কাপড় ছিঁড়ে ফেলে শোক প্রকাশ করত। ঠিক আছে, তার মানে ছেঁড়া কাপড় কিসের প্রতীক, শোকের প্রতীক। তারা শোক প্রকাশ করতো নিজেদের পরনের কাপড় ছিঁড়ে ফেলে। যার জন্য খ্রিস্ট ধর্মও আছে কোনো শুভ কাজে ছেঁড়া জিনিস পরা যাবে না। ওই ছেঁড়া জিনিস, ফাটা জিনিস পরা মানে দারিদ্রতা, অশুভ এবং শোকের প্রতীক। এবারে দেখো, এর পেছনে ছোট্ট একটা বিজ্ঞানসম্মত কারণ আছে, নেই একদম তা নয়, বলছি। দেখো, ছেঁড়া ফাটা কাপড় যদি পরা হয়, গেঞ্জি বা গামছা, এগুলো সাধারণত কি হয় বলতো, খুব পাতলা, খুব নরম কাপড়ে তৈরি, সহজেই কিন্তু এগুলো ছিঁড়ে যায়। তুমি ওই ছেঁড়া কাপড় একবার যদি ধরো গেঞ্জি গামছা কোনো জায়গায় ছিঁড়ে গেল, এত ওটা তো ছেড়ে কখন, যখন নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু কাপড়টা এতই কমজোরি, তুমি যেখান দিয়ে সেলাই করলে ও থাকে না, আবার সেলাই করলে আবার পাশ দিয়ে ছিঁড়বে, বেকার সেলাই করা। হ্যাঁ, পরিশ্রমটাই বেকার হয়ে যায়, কোনো কাজে দেয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, ছেঁড়া গেঞ্জি বা গামছা, ওগুলো তো একবারে অন্তর্বাস হিসেবে ব্যবহার হয়, গেঞ্জি টেঞ্জি। ওটা কি হয়, যদি ছিঁড়ে যায়, ওগুলো কি হয়, ঘাম শোষণ করে, ঘাম শোষণ করে ত্বককে পরিষ্কার রাখে। কিন্তু ওই যে ছেঁড়া অংশটা রাফ হয়ে যায়, খসখসে হয়ে যায়। হ্যাঁ, বা সেলাই করলেও সেখানটা খসখসে হয়ে যায়। ওইটা একদম তলায় থাকে গেঞ্জি, ওইটা শরীরের ত্বকের সঙ্গে ডাইরেক্ট ঘষা লাগে, ঘষা লেগে 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 ওইখানে র্যাশ বা ইনফেকশন হতে পারে। আর ওই ছেঁড়া জায়গাটায় ধুলো ময়লা জমেও কিন্তু শরীরের ত্বকে কিন্তু প্রচুর নানা রকম মানে ত্বকের সমস্যা এসে যেতে পারে। এই কারণের জন্য ছেঁড়া জিনিসটাকে পরা হয় না। আর একটা বিরাট সামাজিক কারণ হচ্ছে, যারা গেঞ্জি গামছা বোনে তারা অত্যন্ত দরিদ্র, কারণ এটা খুব কম পয়সায় বিক্রি হয়, খুব কম পয়সায় পাওয়া যায় অন্যান্য আনুষঙ্গিক জামা কাপড়ের তুলনায়। এবার তারা এত কম পয়সায় এগুলোকে বাজারে তারা মানে উৎপাদন করে বিক্রি করে যে তাদের প্রায় কিছুই থাকে না। এইবার যদি গেঞ্জি গামছা সেলাই করে করে পরা হয়, এদের তো উৎপাদন আরো কম হবে, চাহিদা কমে যাবে বাজারে, তাহলে কি হবে, এরা আরো না খেতে পেয়ে মরবে। তাই এদের যাতে অভাবটা একটু কম হয়, আরো দরিদ্র হয়ে না পড়ে, সেই জন্য নিয়ম করা হয়েছে সমাজে এটা, যে গেঞ্জি গামছা সেলাই করে পরা যাবে না, যাতে এই সমস্ত দরিদ্র তাঁতিদের মুখের দিকে তাকিয়ে এদের যাতে দুটো পয়সা আসে, এরা যাতে দুটো ফ্রি পরে বাঁচে। তাহলে বোঝা গেল
যে গেঞ্জি হ্যাঁ। গামছা কি কারণে ছেঁড়া পড়তে নেই। হ্যাঁ। আর আমাকে বলবে না যে ছেঁড়া গেঞ্জি হয়তো পরনি কেন, আর গামছা টামছা যদি একটু ছিঁড়ে যায় ও তুমি ওগুলো বাতিল ঘর করে মোছার দেবো, কাজে হ্যাঁ। ব্যবহার করো, বাসন মোছার কাজে ব্যবহার করো, কিন্তু গা মুছবে না। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যদি কেউ ছেঁড়া গামছা ছেঁড়া গেঞ্জি ব্যবহার করো তো আজ থেকে আর সেটা করো না। তো ভিডিওটা হয়তো শুনলে যে এটা কি কারণে ব্যবহার করতে নেই, এটা অমঙ্গল বা একটা অশুভর প্রতীক, তো এটা ব্যবহার করো না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আসছি পরের ভিডিও নিয়ে।